সম্মানীয় অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে সালাম এবং শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের 101 পৃষ্ঠার অনুশীলনী 8.8-এর অনুশীলনী 2-এর সমস্যা যে অঙ্কগুলো আছে এগুলো আজকে সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট বড় বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে তুলনা করো। মানে এই মাঝখানে যে খালি ঘরটা আছে, এই ভগ্নাংশগুলোকে সমহর করে কি করতে হবে, এই ছোট বড় এবং সমান প্রতীক ব্যবহার করে তুলনা করতে হবে। আর 2 নম্বরে আছে যোগ করো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা 1 আর 2টা আগে সমাধান করি। দেখো, 1 নম্বর অঙ্কটা কি আছে, 3-এর 1 খালি ঘর আছে 5-এর 1, তাই না? প্রথমে আমরা কি করব, সমহর করব। তাহলে এখানে লিখবে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, তাই না? এটা লিখে এই কথাটা তোমরা লিখবা। এটা পরবর্তী অঙ্কতে আমরা নাও লিখতে পারি, তাহলে তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। তাহলে 3-এর 1 লিখি, 3-এর 1 সমান, সমহর কি করব, আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 6-এর 2, তারপরে লিখি আমরা, এটাও লিখে নেই, 5-এর 1টাও লিখে নেই। তাহলে এখানে কত হয়, 9-এর 3, তারপরে হলো 12-র 4, 4 দিয়ে গুণ করলে, 5 দিয়ে গুণ করলে হয় 15, 5। এটা একটু যাই দেখি, 10, 2, 3 দিয়ে গুণ করলে হবে 15, 3। তাহলে আমরা সমহর পেয়ে গেলাম, তাই না? এইখানে সমহর পেয়ে গেলাম। এখানে দেখো, প্রথমটা ছিল 15-র 5, আর এখানে কত পেলাম, 15-র 3। তাহলে হর সমান হলে লব যেটার বড় সেটা হলো বড়। তাহলে প্রথম ভগ্নাংশটা বড়, তাহলে আমরা বড় চিহ্ন দেব। তাহলে অতএব এখন মূল ভগ্নাংশটা লিখতে হবে, 3-এর 1 খালি ঘর 5-এর 1, তাই না? যেহেতু এটা হলো, তাহলে এখানে আমরা বড় চিহ্ন দেব। এখন কি করব, আমরা 2 নম্বরটা দেখব। দেখি 2 নম্বর অঙ্কটা কি আছে। 2 নম্বর অঙ্কটা আছে 4-এর 3 খালি ঘর 6-এর 5, তাই না? এখন আমরা সমহর করব আগে, তাই না? তাহলে ওই কথাটা লিখতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 4-এর 3 লেখো, আর এখানে 5-এর 6 লেখো। তাহলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তারপরে 3 4-এ 12, 3 3-কে 9। এটা একটু করি দেখি। দেখো, 6 দুগুণ 12, 5 দুগুণ 10। সমহর আমাদের হয়ে গেল, তাই না? তাহলে এই যে 12 আর এই যে হলো 12, এখানে দেখো 9, 12 আর কত, 10, 12। তো দেখো হর সমান 9 ছোট, তাহলে এটা কি চিহ্ন দিতে হবে, ছোট চিহ্ন দিতে হবে। অতএব এখন এই মূল ভগ্নাংশটা লেখো, 4-এর 3 খালি ঘর 12-র 10। তাহলে কত হলো, এটা 12-র 9 ছোট ছিল, তাহলে এখানে ছোট চিহ্ন দেব। ঠিক আছে? এখন আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা আমরা দেখি।
3 নম্বর কি আছে 3 এর 1 সরি 3 নম্বর অঙ্ক আছে 7 এর 5 খালি ঘর আছে 9 এর 6 তাহলে দেখো আমরা সমাহার করব তাই না 7 এর 5 সমান 6 এর 9 তাহলে 7 দুগুণ 14 5 দুগুণ 10 3 7 21 3 5 15 তারপরে 4 7 28 4 5 20 5 7 35 5 5 25 তাই না 6 দিয়ে 6 7 42 5 6 30 7 দিয়ে যদি করি 7 7 49 5 7 35 তারপরে 8 দিয়ে করলে 27 56 65 40 আচ্ছা এবার এইদিকে একটু দেখি 18 12 3 দিয়ে করলে 3 9 27 3 6 18 4 দিয়ে করলে 4 9 36 4 6 24 5 দিয়ে করলে 5 9 45 5 6 30 6 দিয়ে করলে 6 9 54 6 6 36 তাই না 7 দিয়ে করলে 7 9 63 6 7 42 আচ্ছা এই যে 63 এখানে আমরা কত পর্যন্ত গেছিলাম 27 56 আর একটা যদি দেই তাহলে 7 9 63 হবে তাই না আর 5 9 45 তাহলে এখানে এসে আমাদের সমাহার হয়ে গেল তাহলে এখন লিখি আমরা এখানে দেখো 45 63 আর হলো 42 63 তাহলে 45 বড় তাহলে বড় চিহ্ন অতএব 5 7 বড় চিহ্ন দিয়ে 9 6 ও এখানে একটা খালি ঘর ছিল ঠিক আছে তাহলে আমি এখন একবারে শেষের যে অঙ্কটি আছে সেটা করি 5 নম্বর 4 নম্বর অঙ্কটা করলাম না তোমরা করে নেবে দেখো এখানে আছে 3 24 খালি ঘর হলো 7 72 এই অঙ্কটার মধ্যে একটা মজা আছে দেখি আমরা সমাহার করি 3 24 আর হলো 7 72 দেখো 2 দিয়ে গুণ করি 3 দুগুণ 6 তাহলে 24 দুগুণ 48 3 দিয়ে গুণ করো 3 3 9 তাহলে 3 4 12 3 দুগুণ 6 রাখে 7 72 দেখো এখানে 72 হর পেলাম আর এখানে হর অলরেডি 72 আছে তার মানে আমাদের সমহর হয়ে গেছে তাই না তাহলে এখানে আমরা কি পেলাম দেখো 9 72 আর কি পেলাম 7 72 এখন তাহলে 9 বড় তাহলে বড় চিহ্ন দিতে হবে অতএব 23 24 হ্যাঁ খালি ঘরটা দেই তারপরে 7 72 তাহলে কি দিতে হবে এই যে কেটার চিহ্ন তার কারণ এই ভগ্নাংশটা কোথা থেকে আসলো এইটার থেকে মানে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ তাহলে এইটা যদি বড় হয় তাহলে এটাও বড় হবে এভাবে এবার আমরা 2 নম্বরে যোগগুলো করব দেখো 2 এর 1 নম্বর কি আছে 4 এর 1 যোগ 2 এর 1 আছে তাই না এখানে যোগ করার সময় আমরা সমহরটা একটু এইভাবে করি
এখানে একটা টান দিই, দিয়ে সমাহারগুলো এখানে করি। 4-এর 1 সমান 2-এর 1 সমান। দেখো এই সংখ্যাটা, এই হরটা ছোট, তাই না? তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4-এর 2। আর এখানে কিন্তু 4 অলরেডি আছে, তার মানে আমাদের সমাহার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে সমাহার করলে কত হয়? এখানে 4-এর 1 থাকলো যোগ, আর এখানে 4-এর 2। তাহলে এখন আমরা এই দুইটা 4-এর মধ্যে একটা 4 নিলাম, 1 যোগ 2, তাহলে কত হলো? যোগ করলে 4-এর 3। আচ্ছা, এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। দেখো 2 নম্বর আছে 5-এর 2 যোগ 7-এর 3। এখানে আমরা সমাহারটা করে নেব, 5-এর 2 আর হলো 7-এর 3। তাহলে 5-এর 2 গুণ করি। দেখো খেয়াল করবা, যে হরটা ছোট সেটা বেশিবার গুণ করতে হবে, যে হরটা বড় সেটা কমবার গুণ করতে হবে। তাহলে এটা হলো 10-এর 4 হবে, তাই না? তারপরে 3 দিয়ে গুণ করলে হবে 15-র 6, 4 দিয়ে গুণ করলে হবে কত? 20-এর 4 দুগুণ 8, 5 দিয়ে গুণ করলে হবে 25, 5 দুগুণ 10, 6 দিয়ে গুণ করলে হবে 30, 6 দুগুণ 12, 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 দিয়ে গুণ করলে 35 হবে, আর 7 দুগুণ 14 হবে। ঠিক গুণ করার সময় তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা এই 7-এর 3টাকে গুণ করি, তাহলে 14 আর 3 দুগুণ 6। 3 দিয়ে গুণ করি, 3 7 21, 3 3 9। 4 দিয়ে গুণ করি, 4 7 28, 3 4 12। তারপরে 5 দিয়ে গুণ করি, 5 7 35 আর 3 5 15, তাই না? তাহলে কোথায় পেলাম আমরা? এখানে পাইলাম। এই সমাহারটা তোমরা এখানেও করতে পারো, সমস্যা নাই। যদি জায়গা না থাকে তোমরা এখানে করে তারপরে সমাহার লিখে করবা, তাহলে সমান। তাহলে আমাদের এখানে সমাহার কত ছিল? 35 14 যোগ এখানে কত? 35 15। এখন কি করব? দুইটা 35-এর একটা লাগবে, 14 যোগ 15। তাহলে 14 আর 15 যোগ করি, 5 ছেড়ে 9, সরি 35টা আগে লিখে ফেলি, আর 1 রেখে 2, তাহলে কত হলো? 35-এর 29। এবার আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। আচ্ছা, 3 4 থাক, আমরা একদম 5 নম্বরটা সমাধান করি। 3 4 তোমরা করতে পারবে। দেখো 5 নম্বর কি আছে? 9-এর 2 যোগ হলো 12-র 5, এবার টান দেই, দিয়ে 9-এর 2 সমান 5-এর 12 সমান। দেখো 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 3 নং 27, 3 দুগুণ 6, 4 নং 36, 4 দুগুণ 8। আমার মনে হয় এখানেই মিলবে। তাহলে 12 দুগুণ 24, 5 দুগুণ 10, 3 দিয়ে 3 12 36, 3 5 15। দেখো এখানে সমাহারটা হয়ে গেল। তাহলে কত হলো? 8 36 যোগ 15 36। তাহলে কি করব এখন? এই দুইটা 36-এর একটা নিলাম, তারপরে 8 যোগ 15, তাহলে 5 আর 8 13, 3 হাতে হলো 1, 1 রেখে 2, তাহলে নিচে কত? 36। তাহলে কত হলো? 36-এর 23 হলো। এবার আমরা দেখি এখানে একটা জিনিস আছে। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে? সতর্কতার সাথে করো। আর এখানে 3 নম্বরে কি আছে? বিয়োগ করো। তার নিচে আছে বিয়োগ করার পর আছে সতর্কতার সাথে করো। এবং 4 নম্বরে আছে দেখো হিসাব করো। এখানে 3টা করে ভগ্নাংশ দেয়া আছে, তাই না? তাহলে এই যে সতর্কতার সঙ্গে এখানে যে কথাটা বলছে, সতর্কতার সাথে করো, এটা কেন বললো আমরা অঙ্ক করার সময় সেটা বুঝতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা 6 নম্বর থেকে
10 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করি। এবার আমরা দেখব সতর্কতার সাথে করো। আসলে সতর্কতার সাথে করো বলতে কি বোঝানো হয়েছে আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। দেখো এখানে কি আছে, 6 এর 5 যোগ 10 এর 1। তাহলে আমরা যোগ করার সময় কি করব, সমহর করে নেব। তাই লিখলাম 6 এর 5 সমান 10 এর 1। আচ্ছা, তাহলে সমহর করি। 12, 10, 3 দিয়ে গুণ করলে হবে 18, 15, 4 দিয়ে গুণ করলে হবে 4 4 24, 4 5 20, 5 দিয়ে গুণ করলে হবে 30, 5 5 25, তাই না? 2 দিয়ে গুণ করো এইখানে 10 এর 1কে, তাহলে কত হয় 20, 2। 3 দিয়ে গুণ করলে হয় 30, 3। তাহলে আমরা সমহরটা পেয়ে গেলাম, তাই না? 30 আর হলো 30। তাহলে এখানে এখন আমরা সমহরটা লিখি। কত হলো এখানে 30 এর 25 যোগ এখানে হলো 30 এর 3। এবার আমরা কি করব, এই সমহরের একটা হর লিখব, তারপরে 25 যোগ 3, তাই না? তারপরে কি করব, এটা যোগ করে নেব, 5 3 8 আর হলো 2। এখন দেখো এই সতর্কতার সাথে করা বলতে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে অথবা কাটাকাটি করতে হবে, একই জিনিস, তাই না? তাহলে আমরা লঘিষ্ঠ দুইটাই জোড় সংখ্যা, 2 দিয়ে কাটি, তাহলে 14 দুগুণ 28 আর এটা হবে 15 দুগুণ 30। তাহলে কত পেলাম আমরা 14 আর 15। এই কাটাকাটির মাধ্যমে কি হলো, ভগ্নাংশটা ছোট হয়ে গেল। এটাকেই বলতেছে সতর্কতার সাথে করা। আমরা আরও কিছু অঙ্ক করলে আরও ভালো বুঝতে পারবো। এটা 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটা কি আছে, 3 এর 2 যোগ হলো 2 এর 15। আচ্ছা, আমরা এখানে সমহরটা করি। 3 এর 2 সমান 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তারপরে হলো 9, 3 দুগুণ 6, এখানে 4 দিয়ে 3 4 12 আর হলো 4 দুগুণ 8, 5 দিয়ে হবে কত, 3 5 15 আর 5 দুগুণ 10, আর এখানে আছে 2 এর 15, তাই না? এখানে দেখো এই যে 15 পেলাম, এখানে 15 অলরেডি আছে, তাহলে আমাদের সমহর হয়ে গেল। তাহলে কত লাগবে, আমরা 15 10 যোগ 15 2। এখন দুইটা 15-র মধ্যে একটা 15 লিখি, লেখার পর 10 যোগ 2, তাহলে 10 যোগ 2 করলে কত হয় 12, নিচে হলো 15। এখানেও দেখো কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 4 12, 3 5 15। এই হলো যে সতর্কতার সাথে করো, এইটাই হলো ব্যাপার, 5 এর 4। ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটি অঙ্ক সমাধান করি। এবার 8 আছে, 9 আছে, এই দুটো অঙ্ক তোমরা করবে। আমি 10 নম্বরটা করি, বা 9 নম্বরটাও করা যায়। আচ্ছা, 9 নম্বরটা করি আমি, তোমরা এই নিয়মেই করতে পারবে। 9 নম্বরটা কি আছে, 9 এর 4, 9 নম্বর অঙ্কটা আছে 15 4, 15 4 যোগ হলো 2 এর 5। হ্যাঁ, সমহরটা করে নেই। এখানে দেখো 15 4, যেহেতু 15টা বড়, আমরা ওখানে রাখি, আগে ছোটটা করি 5। এটাকে দেখো 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 3 দুগুণ 6। তাহলে এই যে 15 তো এসে এখানে 15 অলরেডি আছে, তাহলে 15 4 যেটা, ওটা 15 4-এ থাকলো, আর এখানে হলো 15 6। এখন কি করব, দুইটা 15-র মধ্যে একটা লিখি, 4 যোগ 6, তাহলে 15
4 আর 6 যোগ করলে হয় 10। এটা দেখো আমরা জানি যে একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে 5 দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমরা 5 দিয়ে এটা কেটে দিই। 5 দুগুণ 10, 3 পাশে 15। তাহলে কত হলো আমাদের 2/3 বা 3-এর 2 হয়ে গেল। তাহলে আমরা এভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবার আমরা বিয়োগ অঙ্কগুলো করি। বিয়োগ অঙ্কগুলা এখানে 3 নম্বরে আছে বিয়োগ অঙ্কগুলো। 3 নম্বরের 1 কি আছে? 3-এর 1 বিয়োগ হলো 4-এর 1। তাহলে এখানে আমরা কি করব? সমাহার করব, তাই না? তাহলে লিখি 3-এর 1 সমান 4-এর 1 সমান। তাহলে 3-এর 1 হলো 6-এর 2, তারপরে 9-এর 3, তারপরে 4 দিয়ে গুণ করলে 12-র 4। এখানে দেখি একটু 8। হ্যাঁ বন্ধুরা, আমরা বিয়োগ অঙ্কটা করতেছিলাম। দেখো এখানে সমাহার করতেছি, তাই না? তাহলে 4-এর 1, 8-এর 2, এখন 3 দিয়ে গুণ করলে হবে 12-র 3। তাহলে সমাহার হয়ে গেল। তাহলে এখন আমরা কি লিখব? এই 3-এর 1টাকে সমাহার করে হলো 12 4 বিয়োগ 4-এর 1টাকে হলো 12-র 3। এখন কি করব? এই দুইটা 12-র মধ্যে একটা লিখি। এখন 4, এই যে লব বিয়োগ লব 3। 4 থেকে 3 গেলে কত থাকে? 1 থাকে। তাহলে এটা এভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে আমি আরও, যেমন যোগ আর বিয়োগ একই রকম, আমি 5 নম্বর অঙ্কটা করতেছি তোমাদের জন্য। এখানে আছে 11 12 বিয়োগ হলো 9-এর 7, তাই না? আমরা কি করব? এটা সমাহার করে নেব। 11-র 12 সমান 7-এর 9। এখানে দেখো সমাহারগুলো করতে, তোমরা অঙ্কগুলো যখন করবে দু একবার করলে এটা আইডিয়া হবে যে সমাহারটা কোথায় মিলতে পারে। দেখো 12 দুগুণ 24 আর 11 দুগুণ 22, 3 12 36, 3 7 21। এখানেও তাই, 9 দুগুণ 18, 7 দুগুণ 14, 3 9 27, 3 7 21, 4 9 36, 4 7 28। তাহলে এই 36-এ এসে মিলে গেল, তাই না? তাহলে এটা সমাহার করে কত পেলাম? 21 36 বিয়োগ 36 আর হলো 28। এখন কি করব? এই যে 36 লিখলাম দুইটা 36-এর মধ্যে, তারপরে উপরে আছে 21 বিয়োগ, সরি ও সরি 3 11 33, 3 11 33 ছিল, তাই না? 3 11 33 হবে এটা। তাহলে এটা কত? 33। তাহলে 33 বিয়োগ 28। তাহলে এখন 36, 8 আছে 13 করতে, 9 10 11 12 13, 8 5 13, তাহলে 5। তাহলে কত হলো? 36-এর 5। এভাবে তোমরা 2 3 4 যে অঙ্কগুলো রাখলাম সেগুলো তোমরা সমাধান করতে পারবে। এবারে যে সতর্কতার সাথে করো, এখান থেকে আমরা দুইটা অঙ্ক সমাধান করি। দেখি 6 নম্বরে কি আছে। 9 10 বিয়োগ হলো 5-এর 2। এটা দেখো 10 9 সমান আর হলো 5 2 সমান। দেখো এখানে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, আর এখানে 10 অলরেডি আছে, তার মানে সমাহার হয়ে গেল। তাহলে 10 9 বিয়োগ 10 4। তাহলে এখানে লিখলাম 10 9 বিয়োগ 4। তাহলে 9 থেকে 4 গেলে কত থাকে? 5 থাকে। এখন দেখো উপরে আছে 5, নিচে আছে 10। আমরা জানি
যে কোনো সংখ্যা যদি 5 এবং একক স্থানীয় অঙ্ক 5 এবং 0 হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 কে তো 5 দিয়ে যায়, 5 একে 5, 5 দুগুণ 10। তাহলে কত হলো? 2 এর 1। আচ্ছা, 7 নম্বর বাদ দিয়ে 8 নম্বরটা একটু সমাধান করি। 8 নম্বর অঙ্কটা কি আছে? 15 4 বিয়োগ 1 এর 6 সমাহার করি। দেখো 4 আর হলো 15, যেহেতু এটা সংখ্যাটা বড় আমরা অল্প কম করে করব। 15 দুগুণ 30 আর 4 দুগুণ 8, 3 15 45, 3 4 12, 4 15 60, 4 4 16। এবার 6 এর আগে যাই। 6 এর 1 দেখো, অঙ্কটা দেখলেই বোঝা যাচ্ছে। 6 দুগুণ 12, 2 একে 2, 3 6 18, 3 একে 3, 4 6 24, 4 একে 4, 5 6 30। ও তাহলে আমরা 5 একে 5, 30-এ পেয়ে গেলাম, তাই না? এই দেখো 30-এ পেয়ে গেলাম। তাহলে কত হলো আমাদের? এখানে হলো 30-এর 8 বিয়োগ 30-এর 5। এখন দেখো এই 30 লিখলাম, 8 বিয়োগ 5 লিখলাম, ও 8 বিয়োগ 5, তাহলে কত হলো? 3 হলো, আর নিচে হলো 30। তাহলে 3 দিয়ে 3কে কাটো, 3 একে 3 আর 3 10-এ 30, তাহলে কত পেলাম আমরা? 10 এর 1। এটা কত নম্বর করলাম? 8 নম্বর। এবার সর্বশেষ একটি অঙ্ক আছে 10 নম্বর, সেটা আমরা করি। 9 নম্বরটা বাদ দিলাম। দেখো 9 নম্বরটা তোমরা সমাধান করবে। 10 এর 9 বিয়োগ আছে 5 এর 6, তাই না? আচ্ছা, তাহলে সমাহার করি। তাহলে 10 এর 9 সমান 10 দুগুণ 20, 9 দুগুণ 18, 3 10-এ 30, 3 9 27। এটা একটু দেখি। 6 এর 5, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 3 6 18, 3 5 15, 4 দিয়ে 2 করি, 4 6 24, 4 5 20, 5 6 30, 5 5 25। তাহলে 30-এর মধ্যে আমাদের মিলে গেল, তাই না? তাহলে এটা হলো 30-এর 27 বিয়োগ 30-এর 25। এখন 30 লিখলাম, 27 বিয়োগ 25, এই 27 বিয়োগ 25, তাহলে 30, সরি আগের ইয়েটা দেখা যায় নাই। আচ্ছা, এখন দেখো তাহলে 27 থেকে 25 গেলে কত হয়? 2 থাকে, তাই না? এটা 2 জোড় 30 জোড়, তাহলে 2 দিয়ে 2 একে 2 আর 30-কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করে কাটাকাটি করতে হয়। তাহলে কত হলো? 15-র 1। এই হয়ে গেল আমাদের বিয়োগ করো সতর্কতার সাথে, তাই না? আচ্ছা, এবার আমরা 4 নম্বরের সমাধান করব, যেখানে 3টি করে ভগ্নাংশ আছে। বন্ধুরা, এবার আমরা 4 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। 4 নম্বরে 4টি অঙ্ক দেখা যাচ্ছে। তো 4 নম্বরের 1 নম্বরের 2টাই যোগ, তো আমি যে কোনো একটা করি। ধরো 1 নম্বরটাই করি। এখানে কি আছে? 3 এর 1 যোগ 4 এর 1 যোগ হলো 12-র 1। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? সমাহার করা। আচ্ছা, সমাহারগুলো এতক্ষণ আমি পাশে করলাম। দেখি এখানে আমরা সমাহার করি। তোমরা কি লিখবে? সমাহার বিশিষ্ট
ভগ্নাংশে প্রকাশ করি। সমাহারের কিন্তু আরও ন্যূনতম দুইটি পদ্ধতি আছে, তবে আমি যে পদ্ধতিটা করতেছি এটা আমার কাছে সহজ এবং আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। বাকি যে পদ্ধতিগুলো দেখা যায় ওগুলো আমরা পঞ্চম শ্রেণীতে শিখব। তাহলে দেখি 3-এর 1 সমান, তারপরে 4-এর 1 সমান, তারপরে 12-র 1 সমান। দেখো 3 দুগুণ 6, 2 একে 2, একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই না? 3 3-কে 9, 3 1-কে 3, 4 দিয়ে গুণ করলে 3 4-এ 12, 4 1-কে 4। এই যে একটা 12 এখানে কিন্তু দেখা যাচ্ছে। এটা দেখো 4 দুগুণ 8, 2 1-কে 2, আবার 3 দিয়ে গুণ করলে 3 4-এ 12 আর 1। দেখো এখানে 12, এই যে 12, এই যে 12। তাহলে সমহর আমাদের হয়ে গেল। এখন আমরা কি লিখব? 3-এর 1টা পাইলাম আমরা 4-এর 12, 4-এর 12 যোগ 4-এর 1টা পাইলাম আমরা 4-এর 12-র 3 যোগ, আর এটা 12-র 1-এই থাকলো, তাই না? সবগুলো হর সমান হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? এই 3টে 12-র মধ্যে একটা 12 নিলাম। এবার লবগুলো লিখব। 4 যোগ 3 যোগ 1। যেহেতু 3টেই যোগ, তাহলে আমরা একবারে যোগ করে দিতে পারবো। 3 একে 4, 4 4-এ 8। ওই যে বলছে সতর্কতা, দেখো এখানে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। তাহলে আমরা একবারে 4 দিয়ে দিই। 4 দুগুণ 8, 3 4-এ 12। তাহলে আমরা কত পেলাম? 3-এর 2 পাইলাম। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটা অঙ্ক একটু ব্যতিক্রম, মানে এজন্য আমি এই দুইটা অঙ্ক করি। 3 নম্বরটা প্রথমে করি। দেখো 3 নম্বর অঙ্কটা আছে 2-এর 1 বিয়োগ 3-এর 1 বিয়োগ 9-এর 1। এটা সমহরগুলো করে নিতে হবে, তাই না? আমি এটা পাশে সমহরগুলো করি। 2-এর 1 সমান, তাহলে 4-এর 2 সমান, 6-এর 3 সমান, 8-এর 4 সমান, 5 দুগুণ 10, 10-এর 5 সমান, 6 দুগুণ 12-র 6 সমান, 7 দুগুণ 14-র 7 সমান, 8 দুগুণ 16-র 8 সমান, 9 দুগুণ 18, 9। এটা একটু যেহেতু ছোট সংখ্যা বেশি করে করলাম। এবার 3-এর 1-এ আসো। 3 দুগুণ 6, 2 1-কে 2, 3 3-কে 9, 3 1-কে 3, 4 দিয়ে 3 4-এ 12, 4 1-কে 4, 5 দিয়ে 3 5-a 15, 5 1-কে 5, 6 দিয়ে 3 6 18, 6 1-কে 6। এবার 9-এর একটা দেখি। 9 দুগুণ 18, 2 1-কে 2। তাহলে দেখো এই যে 18, এই যে 18, এই যে 18। তাহলে কত পেলাম? 18-র 9 বিয়োগ 18-র 6 বিয়োগ 18-র 2। এখন আমরা কি করব? এই 3টা 18-র মধ্যে একটা 18 লিখব। এখন লবগুলো লিখি। 9 বিয়োগ 6 বিয়োগ 2। দেখো এখানে খুব ইজিলি করা যাবে। এখানে 2টা বিয়োগ আছে না? যে বিয়োগটা আগে আছে সেইটা আগে করো। তাহলে 9 থেকে 6 বিয়োগ করো, তাহলে কত হয়? 9 থেকে 6 গেলে 7 8 9, 3 হইল, তাই না? এখন আবার বিয়োগ 2 লেখো। এবার 18। তাহলে এখন দেখো 3 থেকে এখন যদি 2 যায় তাহলে কত থাকে? 1 থাকে। তাহলে 18-র 1। এই আমাদের অঙ্ক হয়ে গেল। যদি কাটাকাটি যাইতো আমি কাটাকাটি করে দিতাম। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব।
দেখো 4 নম্বর অঙ্কটি কি আছে, 4-এর 3 আছে বিয়োগ 5-এর 3 যোগ 2-এর 1 আমরা কি করব, সমহর করে নেব। তাহলে দেখো 4-এর 3 এটাকে সমহর করলে কত হয়, 8-এ 6, তারপরে 3-4-এ 12, 9, 4 দিয়ে 4-4-এ 16, 12, 5 দিয়ে করলে কত হবে, 4-5-এ 20, 3-5-এ 15, 6 দিয়ে করলে কত হবে, 3-6 18, 4-6 24, তাই না? এবার 7 দিয়ে করলে কত হবে, 4-7-এ 28 আর 3-7-এ 21, 8 দিয়ে করলে কত হবে, 4-8-এ, আমাদের আর মনে হয় লাগবে না, এইটা একটু দেখি করি। 5-এর 3, 5 দুগুণ 10, 6, 3-5-এ 15, 3 3-কে 9, 4 দিয়ে করলে 4-5-এ 20 আর 3-4-এ 12। এখন 2-এর একটা, যেহেতু এটা সংখ্যা ছোট এটা বেশিবার গুণ করতে হবে, তাহলে কত হবে, 4-এ 2, 3 দিয়ে গুণ করলে 6-এ 3, 4 দিয়ে গুণ করলে 8-এর 4, তারপরে 5 দিয়ে 10-এর 5, তারপরে 12 6, 14 7, 16 8, তারপরে 18 9 আর হলো 20-এর 10। তাহলে এই যে 20-এর মধ্যে যায় আমরা সমহরটা পেয়ে গেলাম। 20 কোথায় ছিল, এই যে এখানে ছিল। তাহলে কত হলো দেখো, 20-এর 15 বিয়োগ 20-এর 12, 20-এর 12 যোগ এটা কত, 20-এর 10, 20-এর 10। তাহলে এই তিনটা 20-এর মধ্যে একটা 20 লিখি, তাই না? এবার লবগুলো লিখি, 15 বিয়োগ 12 যোগ 10। আচ্ছা দেখো, এটা বিয়োগ আছে এটা যোগ আছে, বামে যেটা সেটা আগে করবো। তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত থাকে, 3 থাকে, যোগ এখানে হলো 10। তাহলে যোগ বিয়োগের মধ্যে যেটা বামে সেটা আগে আমরা করব। এবার দেখো 20, তাহলে 3 যোগ 10 কত হয়, 13। এই আমাদের সমাধান হয়ে গেল। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের 102 পৃষ্ঠার খালি ঘর পূরণ। দেখো এখানে 5 নম্বরে 3টি অঙ্ক আছে, তাই না? প্রথম অঙ্কটি হলো, দেখো এখানে 2টি ভগ্নাংশ দেওয়া আছে, 3, এখানে লব নাই, এখানে 5-এর 1, এটা যোগ করে কত হলো, 15-র 13। তো তোমরা ইতিমধ্যেই জানো যে ভগ্নাংশের যোগ করতে আমরা সমহর করি, তাই না? তার মানে এই হরগুলো হবে 15, তাই না? তো আমরা এই হরগুলোকে 15 কীভাবে বানাবো, এখানে দেখো 3 খালি ঘর যোগ 5 1, তাই না? তো 3কে 15 বানাইতে কত দিয়ে আমরা গুণ করব, 5 দিয়ে, আর 5কে 15 বানাইতে 3 দিয়ে গুণ করব, তাই না? এই 3টা তো উপরে গুণ হবে, তাহলে এখানে গুণ করে দেই, তাহলে এই 5টা এখানে গুণ হবে। আচ্ছা এখন দেখো এই গুণফলগুলো যোগ করে তো 13 হইতে হবে, লবগুলো, তাই না? তাহলে এখানে আমাদের 3 আছে, তাহলে 3কে 3, তাহলে আমাদের আরও দরকার এখানে 10। তাহলে আমরা খালি ঘরের সংখ্যাটা যদি কত দেই, 2 দেই, তাহলে 10 হচ্ছে। তাহলে এখন দেখো 5 দুগুণ 10, 3 5-এ 15 যোগ 3 1-কে 3, 3 5-এ 15, এটা যদি আমরা যোগ করি 15, 10 আর 3 13 হয়ে যাবে, তাই না? 10 যোগ 3, তাহলে সমান কত হবে, 15/13।
তাহলে আমাদের খালি ঘরের সংখ্যাটা কত পেলাম আমরা? খালি ঘরের সংখ্যাটা পেলাম 2, তাই না? তাহলে এই খালি ঘরে আমরা কত বসে দিতে পারি? 2। ঠিক আছে, এখানে একই রকম দেখো। তাহলে এটা হরগুলো হইতে হবে কত? 35। তাহলে এখানে কি করব? দেখো 7 এর 5, তার মানে 7কে 5 দিয়ে গুণ করলে 35 হবে। এই 5 উপরে গুণ করব, যোগ এখানে 5 আছে, এখানে খালি ঘর আছে, তাহলে 5কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 7 উপরে গুণ হবে। এখন গুণ করলে কত হয়? 5 5 25, আর 5 সাথে 35, এখানেও 5 সাথে 35। ঠিক এইখানে আমরা কি লিখব, তাই না? দেখো এখানে 25 পেলাম, তাহলে 25-এর সঙ্গে কত যোগ করলে 32 হবে? আমরা যদি গণি 26 27 28 29 30 31 32, তাহলে 7 দরকার। তার মানে এখানে তো 7 আছে, তাহলে এইখানে কি দিলে 7ই থাকবে? 1 দিলে 7 থাকবে, তাহলে 7 একে 7। তাহলে অঙ্ক আমাদের হয়ে গেছে। এই 35, এটা যদি 25 যোগ 7 সমান কত হচ্ছে? 35 আর হলো 32। তাহলে কত পেলাম আমরা? খালি ঘরের সংখ্যাটা হবে 1। এবার দেখো এখানে কি হলো? এখানে কত আছে? 6 এর 5 বিয়োগ হলো 7 আর খালি ঘর। আচ্ছা, এখানে আমাদের হরটা কত হইতে হবে? 42। তাহলে 6 সাথে 42, এই 7 উপরে গুণ, এখানে 7 আছে, তাহলে গুণ 6, 6 সাথে 42, তাহলে এখানেও 6। এখন দেখো এখানে আমাদের বিয়োগফলটা আছে 23, তাই না? তাহলে 23 আমরা কিভাবে পাবো? এখানে আগে লিখি 42 আর 5 সাথে 35 বিয়োগ, এখানে আমরা লিখব 6 সাথে 42। এখন 35 থেকে কত বিয়োগ করলে 23 হবে, তাই না? আমরা একটু যদি দেখি, তাহলে 35 থেকে বিয়োগ 23 করি, তাহলে ওই সংখ্যাটা আমরা পাবো। তাহলে 3 আছে 5 করতে 2, আর 2 আছে 3 করতে 1, 12। এখানে আছে 6, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 12 হবে? তাহলে 6-এর সাথে 2 গুণ করলে 12 হবে। তাহলে এটা হলো 2 গুণ 6, তাহলে 12। তাহলে এখন দেখো এই যে 42 35 বিয়োগ 12, তাহলে কত হচ্ছে? 42, এখন 5 2 আছে 5 মিলিতে 3, 1 আছে 3 মিলিতে 2, 23 হয়ে গেল না? তাহলে আমাদের খালি ঘরের সংখ্যাটা পেলাম আমরা 2। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক, এই কথার অঙ্ক দুটো, এবং এই অঙ্ক দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় আসলে এখান থেকে অঙ্ক আসলে এই দুইটা অঙ্কের মধ্যে যে কোনো একটি তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এবং এখানে একটা ছবিও দেওয়া আছে, চিত্র সুন্দর করে। দেখো, এটা হলো বিদ্যালয়, এটা মিতুর বাড়ি, এটা হলো সবুজের বাড়ি। তো এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি হলো 8.3 কিলোমিটার, আর বিদ্যালয় থেকে মিতুর বাড়ি হলো কত? 12.5 কিলোমিটার। আচ্ছা, আমরা যদি এখন একটু প্রশ্নগুলো লক্ষ্য করি, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? প্রথম প্রশ্নটা এটা। আচ্ছা দেখো, এটা হলো সবুজের বাড়ি আর এটা হলো মিতুর বাড়ি। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি যাইতে হলে তোমাকে কি করতে হবে? সবুজের বাড়ি থেকে বিদ্যালয় 8.3, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়ি 12.5, তাহলে এই পথ 8.3 এবং 12.5 এই দুইটা পথ অতিক্রম করতে হবে। তার মানে 8.3 এবং 12.5 যোগ করলে আমরা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত সেটা পেয়ে যাব। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? কার বাড়ি নিকটবর্তী? তাহলে আমরা 8.3 এবং 12.5 সমহর করে যখন তুলনা করব তখন সেটা আমরা বুঝতে পারব। তারপর বলছে, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? এই যে আমরা যে যখন তুলনা করব,
তুলনা করার পর যার দূরত্বটা বেশি হবে সেখান থেকে কমটা আমরা বিয়োগ করলে পার্থক্যটা পেয়ে যাব। তাহলে আমরা চলো সমাধানটা দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বরের সমাধানটা দেখে নেই। 6-এর 1-এর সমাধান আমরা সুন্দর করে লিখব। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিলোমিটার, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 কিলোমিটার। এখানে শব্দগুলো একই ছিল, এজন্য আমি ডট ডট দিয়ে দিলাম। তারপরে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, এটা মোট দূরত্বটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, এটা যোগ করব। এই যে 8-এর 3 এবং 12-র 5 যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে পাশে সমহর করে নিলাম। সমহর করে কোথায় সমহর হলো দেখো, 24-এর 9 আর 24-এর 10। তারপরে আমরা লিখলাম সমহরটা, তারপরে এই দুইটা হরের মধ্যে একটা হর লিখলাম, তারপরে লবগুলো লিখে 9 যোগ 10 কত হলো, 24-এর 19 কিলোমিটার। আচ্ছা, 2 নম্বর সমাধানটা কি ছিল? হ্যাঁ, 2 নম্বর সমাধানটা ছিল যে কার বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী, তাই না? তাহলে আমরা এখানে দেখে নেই, আবার লিখি বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8-এর 3 কিলোমিটার, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়ি 12-র 5 কিলোমিটার। এখন কি করলাম, ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তার কারণ বেশি কম নির্ণয়ের জন্য আমাদের সমহর করতেই হবে, যোগ বিয়োগ করার জন্য সমহর করতেই হবে। সমহর করে নিলাম। এখানে দেখো, এই সমহর যেখানে হইল 8-এর 3টা হলো 24-এর 9, 24-এর 10। তাহলে 24-এর 9 ছোট হলো 24-এর 10-এর চেয়ে, তাই না? তাই সেজন্য আমরা ছোট চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এই 24-এর 9টা কোথার থেকে আসছে, 8-এর 3 থেকে। তাহলে 8-এর 3 12-র 5 থেকে ছোট। এই 8-এর 3 কার ছিল? সবুজের বাড়ির দূরত্ব। তাহলে অতএব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখব যে তাদের দূরত্বের পার্থক্যটা, তাই না? পার্থক্যটা আমরা এবার দেখে নেব। তো এখন দেখো, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। আচ্ছা, পার্থক্য নির্ণয়ের জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না? কিন্তু ছোট সংখ্যা থেকে তো আর বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। এই জন্য দেখো 12-র 5, মিতুরটা বড় ছিল, এজন্য 12-র 5 বিয়োগ 8-এর 3 কিলোমিটার। এক্ষেত্রেও আমরা সমহর করে নেব। এই যে সমহর এখানে হয়ে গেল, তাই না? সমহরটা লিখলাম, তারপরে এই হর লিখলাম একটা, তারপরে 10 বিয়োগ 9, এই যে 10 বিয়োগ 9 কত হলো, 24-এর 1 কিলোমিটার। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা দেখি। দেখো 7 নম্বর অঙ্কটা, এখানে একজন কৃষক কি করলো, তার সবজি ক্ষেতের এত অংশে বেগুন, এত অংশে বাঁধাকপি, এত অংশে ফুল চাষ করেন, তাই না? কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন, তার মানে এই 2-এর 1, 4-এর 1 এবং 5-এর 1 যোগ করলেই আমরা পেয়ে যাব। আর কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তোমরা ভগ্নাংশের অঙ্কগুলোতে দেখবা যে সম্পূর্ণ অংশটা হলো 1, সম্পূর্ণ অংশটা 1। তাহলে যে এইখান থেকে যে আমরা মোট অংশটা পাবো চাষ করা, সেই 1 থেকে মোট চাষ করা অংশটা বাদ দিলে আমরা অবশিষ্ট অংশটা পেয়ে যাব। তাহলে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন এগুলো যোগ করলে পাবো, আর 1 অংশ থেকে এই চাষ করা অংশের মোটটা বিয়োগ করলেই আমরা কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে সেটা পাবো। তাহলে চলো সমাধানটা দেখে নিই। দেখো 1 নম্বর সমাধান, কৃষক বেগুন চাষ করেন 2-এর 1 অংশ, কৃষক বাঁধাকপি চাষ করেন 4-এর 1 অংশ, কৃষক ফুল চাষ করেন 5-এর 1 অংশ। তাহলে কৃষক তার ক্ষেতের চাষ করেছেন মোট, বা মোট চাষ করেছেন যেটাই লেখো। তারপরে আমরা কি করব, 2-এর 1 যোগ 4-এর 1 যোগ 5-এর 1। তাহলে যোগ করতে গেলে আমাদের কি করতে হবে, সমহর করতে হবে। আমরা সমহরগুলো করে নিলাম। সেটা সমহর কত হলো, 20-এর 10, 20-এর 5, 20-এর 4, 20-এর 10, 20-এর 5, 20-এর 4। তারপরে আমরা এই যে যোগ করে নিলাম, কত হলো, 20-এর 19 হলো। তার মানে কৃষক তার ক্ষেতের চাষ করেছেন মোট 20-এর 19 অংশ। এখন 2 নম্বর প্রশ্নটা কি আছে, 2 নম্বর প্রশ্নটা আছে যে কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে।
তাহলে এটা অংশ করার জন্য আমরা কি করব? মনে করি সম্পূর্ণ সবজি ক্ষেত 1 অংশ। মনে করি সম্পূর্ণ ক্ষেতটা হলো 1 অংশ। কৃষক ক্ষেতের মোট চাষ করেছেন 20-এর 19 অংশ। এটা কোথার থেকে পাইলাম আমরা? 1 নং হতে পাইছে, যে 1 নং হতে পাই। কৃষক ক্ষেতের মোট চাষ করেছেন 20-এর 19 অংশ। তা অতএব ক্ষেতের খালি রয়েছে 1 বিয়োগ 20-এর 19 অংশ। আমরা এটা যে 1 কখন হয়? হর এবং লব সমান হলে 1 হয়। তাহলে 20/20 লিখলাম। এই হরটা ধরে এই 20/20 লিখলাম। এটা যদি 10 হইতো তাহলে 10/10 লিখতাম। তাহলে 20/20-এর 20 বিয়োগ 20-এর 19। তাহলে দুইটা হরের একটা লিখলাম, 20 বিয়োগ তারপরে লবগুলো লিখে 20-এর 1 অংশ হয়ে গেল। তাহলে সকলকে ধন্যবাদ। আবারও নতুন অধ্যায়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত শুভকামনা থাকলো।